আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে ইদানিং প্রশ্ন করেন যে সৌদি আরবে লজিস্টিক কোম্পানিগুলা কিরকম, লজিস্টিক কোম্পানিগুলার কাজ করা যায় কিনা, বেতন ভাতা ঠিক মতন দেয় কিনা, এবং কিছু কোম্পানির নাম আমাকে অনেকে বলে যে ভাই আমাকে এই কোম্পানির ভিসা দিবে বলছে এজেন্সি থেকে। তো এই কোম্পানির ভিসা কি আসলে আছে কিনা। তো তাদের ভিসাতে কিন্তু অন্য কোনো কোম্পানির নামও থাকে অনেক সময়, আবার লজিস্টিক কোম্পানির নামও থাকে। আজকে আমাকে এই ভিডিওটা করার আগে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে একটা ভিসার ফটোকপি দিয়ে বলছে যে আমার এই ভিসাটা দিছে। তবে ভিসাটা হচ্ছে একটা লজিস্টিক কোম্পানির ভিসা, এবং কোম্পানিটার নাম হলো প্ল্যান ফার্স্ট লজিস্টিক কোম্পানি। প্ল্যান ফার্স্ট লজিস্টিক কোম্পানিটা যদিও আমার জানা নাই। তো আমি এই লজিস্টিক কোম্পানি সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি, এবং যে কোম্পানিগুলো আমি নিজে থেকে চিনি এবং তাদের সাথে আমি মানে প্রায় আলোচনা করি। তাদের যে কর্মীরা আছে তার কর্মীদের সাথে আমি প্রায় সময় আলোচনা করি। তো যার কারণে ওই কোম্পানি সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। তবে আজকের এই ভিডিওতে নাকিল এক্সপ্রেস, সৌদি আরবে নাকিল এক্সপ্রেস কোম্পানির সম্পর্কে কিছু আলাদাভাবে বলবো। যদিও সেটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। তো যাই হোক, আমি সর্বপ্রথমে সৌদি আরবে কিছু সুনামধন্য লজিস্টিক কোম্পানির নাম বলবো। আমি 1 থেকে 20টা কোম্পানির নাম বলবো। তো এর মধ্যে থেকে বাছা একদম বাছাই করা কয়েকটা কোম্পানি নাম আমি আলাদাভাবে বলবো। যে কোম্পানিগুলো একেবারে প্রফেশনাল এবং সুনামধন্য কোম্পানি। এই কোম্পানির ভিসা যদি আপনারা পান তাহলে এই কোম্পানিতে চোখ বন্ধ করে আসবেন। অন্যান্য আদার যে কোম্পানিগুলো থাকবে সেগুলো তো আপনারা আসতে পারেন, তবে সেই কোম্পানিগুলার এই, সম্পর্কে আমার অতটা ধারণা নেই। তবে যেগুলোর সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে সেগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো বুঝবেন। আপনার ভিসাতে যদি আমার সুনামধন্য কোম্পানির যে নামগুলো বলবো সেই নামগুলো যদি থাকে তাহলে আপনারা ওই ভিসা দিয়ে আসবেন। আদার অন্য কোনো নাম যদি থাকে, যদি আপনাকে এজেন্সি বলে যে আপনি এই ভিসা দিয়ে গিয়ে ওই ওই কোম্পানিতে কাজ করবেন, তাহলে দয়া করে আপনারা ওই ধরনের ভিসা দিয়ে আসবেন না। তো নাকিল এক্সপ্রেস কোম্পানির সম্পর্কে একটু স্পেশাল ভাবে আমি আলাদাভাবে বলবো। তো আমি সর্বপ্রথমে বলবো যে 20টা কোম্পানির নাম সৌদি আরবে বাছাই করা। 1 নম্বরে হলো কুহিন নাগিল কোম্পানি, আর দ্বিতীয় হলো ইউনাইটেড পার্সেল সার্ভিস কোম্পানি। তারপরেটা হলো যে এমিরেটস পোস্ট। তারপরেরটা হলো নাবোদা নাবোদা গ্রুপ, খুব ভালো কোম্পানি। তারপরেরটা হলো ডিএসএল। ডিএসএল, আমি যে কোম্পানিগুলো সুনামধন্য এবং আমার খুবই পরিচিত সেই কোম্পানিগুলার আমি একটু পরে লোগো সহকারে আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো সুনামধন্য কোম্পানি ডিএসএল, মনে রাখবেন ডিএসএল সৌদি আরবের সুনামধন্য কোম্পানি, খুব ইন্টারন্যাশনাল, খুব ভালো একটা কোম্পানি। এরপরে আছে ফিডেক্স কোম্পানি, খুবই মানে ভালো কোম্পানি। এরপরে আছে এজিডিটি কোম্পানি। তারপরে আছে আল ফুথাইম লজিস্টিক কোম্পানি। এরপরে আছে সুনামধন্য কোম্পানি অ্যারামিক্স, যা ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যারামিক্স। এরপরে আছে মোবন মোবন এরপরে আছে নাকিল এক্সপ্রেস, যা সৌদি আরবের অন্যতম কোম্পানি। এরপরে আছে এবিসি কার্গো অ্যান্ড কুরিয়ার এলএলসি কোম্পানি। এরপরে আছে সুনামধন্য কোম্পানি সামসা কোম্পানি। আমি যে কোম্পানিগুলো সুনামধন্য সেটার নাম কিন্তু আমি মুখে উচ্চারণ করি, সুনামধন্য আমার কাছে যেটা পরিচিত। এরপরে আছে জাজিল এক্সপ্রেস, সুনামধন্য কোম্পানি। এরপর আছে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। এরপর আছে ফোস্টা প্লাস কোম্পানি। এরপরে আছে সিবা লজিস্টিক কোম্পানি, সুনামধন্য কোম্পানি। এরপরে আছে কারিম, সুনামধন্য কোম্পানি, কারিম কোম্পানি। ঠিক আছে। এরপরে আছে আপনার ফাটসার কোম্পানি, সুনামধন্য কোম্পানি। এরপরে আছে ম্যাক্স লজিস্টিক কোম্পানি, খুবই ভালো সুনামধন্য কোম্পানি।
এবার আসি এই লজিস্টিক কোম্পানির সম্পর্কে কিছু বিস্তারিত। সেটা হলো কোম্পানিগুলার কাজ কি। এই কোম্পানিগুলার কাজ হলো আপনি পার্সেল ডেলিভারি দিবেন। এরা হচ্ছে মূলত কুরিয়ার সার্ভিস। ঠিক আছে, এখানে আমি আরো একটু এক্সট্রা কিছু কোম্পানির কথা বলি। যেমন সৌদি আরবে নুন ই কমার্স কোম্পানি আছে, নুন এক্সপ্রেস বা নুন ই কমার্স কোম্পানি আছে। এরপরে আছে অ্যামাজন। অ্যামাজন তো আমরা সবাই চিনি। তো এই দুইটা কোম্পানিও কিন্তু আছে, টোটাল 22টা কোম্পানি আমি বললাম। 22টা কোম্পানির ভিতরে আপনারা অ্যামাজন মনে রাখবেন, নুন এক্সপ্রেস মনে রাখবেন, আহ, কারিম, তারপরে সিবা লজিস্টিক, তারপরে আছে জাজিল এক্সপ্রেস, সামসা, নাকিল এক্সপ্রেস, অ্যারামিক্স, মোবান, তারপরে আছে ফিডেক্স, তারপর আছে ডিএসএল। ঠিক আছে, এই কোম্পানিগুলোর নাম মনে রাখবেন। আপনার ভিসায় যদি কোম্পানির নাম থাকে আপনারা আসবেন। এবার আসি এই কোম্পানিগুলোর ডিউটি 8 থেকে 10 ঘন্টা, 10 ঘন্টা সর্বনিম্ন, 10 ঘন্টা ডিউটি। স্যালারি সম্পর্কে যদি বলি, 15 থেকে 1800 2000 রিয়াল বেতন পাওয়া যায়। স্যালারির সম্পর্কে আমি একেবারে 100% কিছু বলতে পারবো না, তবে সর্বনিম্ন 1500 থেকে 1800 2000 2200 রিয়ালও বেতন হয়। তো এই কোম্পানিতে আপনি ড্রাইভিং করতে হবে এবং লেবার ফার্স্টেরও কাজ আছে। ঠিক আছে, তো এই কোম্পানির বিভিন্ন মানে এই কোম্পানির মধ্যে এক এক কোম্পানির কাজের ক্যাটাগরি এক এক রকম। কেউ স্যালারিতে কাজ করে, কেউ প্রোটেকশনে কাজ করে। ঠিক আছে, যে যে মালগুলো ডেলিভারি দেয়, পার্সেলগুলো ডেলিভারি দেয়, এক একটা পার্সেলে তারা একটা অ্যামাউন্ট পায়। ঠিক আছে, আহ, এরপরে অনেকে বেতনে কাজ করে। তো বেতনে কাজ করে যারা, তারা সবচেয়ে সুবিধায় থাকে। আর আপনার এই যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলার যে আসল বিষয়টা, অনেকেই বলে যে এই কোম্পানিতে এসে কাজ করবে কিন্তু ভিসায় অন্য কোম্পানির নাম। এজেন্সি আপনাকে যদি এরকম ধরনের কথা বলে, দয়া করে আমি হাত জোর করে বলি আপনারা ওই ধরনের ভিসা দিয়ে আসবেন না। ওই ধরনের ভিসা দিয়ে আসবেন না, কারণ এই যে কোম্পানিগুলো আছে, অ্যারামিক্স কোম্পানি, বাংলাদেশ থেকে কিন্তু লোক তেমন একটা নিয়ে আসে না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে হয়তো নিয়ে আসতে পারে। ঠিক আছে, তাদের নিজস্ব লাইসেন্সে। তারপরে নাকিল এক্সপ্রেস। এবার আসি, না, নাকিল এক্সপ্রেস কথাটা আমি একটু পরে বলি। তো এই কোম্পানিগুলোর নাম যদি আপনার ভিসাতে থাকে এবং এই কোম্পানির ভিসা যদি বাংলাদেশে থেকে আপনি পান, কোথাও থেকে সংগ্রহ করতে পারেন কোনোভাবে, সেটা এজেন্সি কিংবা লোক মারফতে, তাহলে আপনি চোখ বন্ধ করে আসেন। লজিস্টিক কোম্পানি সৌদি আরবে খুবই ভালো কোম্পানি। সব ধরনের লজিস্টিক কোম্পানি কিন্তু ভালো, তবে মাঝে মধ্যে দুই একটা কোম্পানি মানে একেবারে বাজে অবস্থা থাকে। ঠিক আছে, বেতন ভাতা কিছু ঠিক মতন দেয় না। যদিও দেয় সেটা মানে লেট করে দেয়। তো এই যে লজিস্টিক কোম্পানিগুলা সৌদি আরবে কুরিয়ার সার্ভিসের কাজ করে থাকে, ই কমার্স কোম্পানি। ঠিক আছে, অনলাইন কেনাকাটার কাজ করে থাকে। তো এগুলা কোম্পানি আপনার ম্যাক্সিমাম টাইম লোক নিয়ে আসে আপনার ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আর নেপাল থেকে, ফিলিপাইন থেকে। ঠিক আছে, বাংলাদেশ থেকে কিন্তু এই ধরনের কোম্পানিগুলায় লোক খুব কম নিয়ে আসে। হাতে গোনা দুই একটা কোম্পানি লোক নিয়ে আসে। তো আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে আসতে চান, তাহলে এই কোম্পানির কথা বললে আপনি অবশ্যই ভিসাতে এই কোম্পানির নাম লেখা থাকতে হবে। আমাকে আজকে এক ভাই প্রশ্ন করছেন যে প্ল্যান ফার্স্ট লজিস্টিক কোম্পানিতে আসবে, তার ভিসাতেও কিন্তু প্ল্যান ফার্স্ট লজিস্টিক কোম্পানি। ঠিক আছে, কোম্পানিটা এ, আমি চিনি না, তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই কোম্পানিতে যারা আসবেন আপনারা অবশ্যই বুঝে শুনে আসেন। আমি মনে করি খারাপ হবে না, যেহেতু লজিস্টিক কোম্পানি, এরা কুরিয়ার সার্ভিস। তো কম বেশি সবাই এ, মানে ভালো মন্দ মিলিয়ে কিন্তু সব সব কোম্পানিগুলো আছে। তো আপনারা অবশ্যই বুঝে শুনে আসবেন ভিসাতে যদি কোম্পানির নামগুলা থাকে। আমি সুনামধন্য যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো আপনারা স্ক্রিনে ফলো করেন। এবার এই কোম্পানিগুলোর নাম যদি আপনার ভিসাতে লেখা থাকে তাহলে আপনারা আসবেন। ঠিক আছে, কারণ এই কোম্পানিগুলো আমি ব্যক্তিগতভাবে এদেরকে চিনি। এরা সবসময় আমার সামনে আসে, যায়। ঠিক আছে, তাদের সাথে একটা আলোচনা হয়, ভালো মন্দ জিজ্ঞাসা করা হয় তাদের কাছ থেকে। তো আমি কখনো এদের
মানে আপনার স্ক্রিনে যেই কোম্পানির নামগুলো দেখেন, এই কোম্পানির সম্পর্কে আমি কখনো দুর্নাম শুনি নাই। ঠিক আছে, গাফিলতির কথা আমি শুনি নাই। টাইম টু টাইম বেতন এবং 2 বছর পর ছুটি, আপ ডাউন টিকিট, শর্ত অনুযায়ী এবং কন্ট্যাক্ট অনুযায়ী, যদি আপনার সাথে কন্ট্যাক্ট যেরকমটা থাকে সেরকমটাই তারা করে। ঠিক আছে, তো এবার আসি যে এই কোম্পানিগুলা বাংলাদেশ থেকে ভিসা আহ, দিয়ে লোক তেমন একটা নিয়ে আসে না, তবে বাঙালিদের দিয়ে কাজ করায়। সেটা কোন পরিপ্রেক্ষিতে? এখানে সাপ্লাই কোম্পানি থেকেও কিন্তু কিছু লোক তারা নেয়, ব্যক্তিগতভাবে নেয়। যেমন আমি একটা অন্য কোম্পানির লোক আমার সাথে কথা বলছে বা আমার সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আমি কোম্পানিতে কাজ করি। ঠিক আছে, এইভাবে কিন্তু নিয়ে নেয়। আবার অনেক সময় কোম্পানির সাথেও কিন্তু কন্ট্রাক্টে নেয়, এবং তারা ম্যাক্সিমাম টাইম তারা লোক ট্রান্সফার করিয়ে নেয়। অর্থাৎ এক কোম্পানি থেকে এদের কোম্পানিতে নিয়ে আসে, ট্রান্সফার করিয়ে টাকা পয়সা খরচ করে নিয়ে আসে স্থায়ীভাবে। আর যদি বাইরের লোক দিয়ে কাজ করে তাহলে সেটা হয় অস্থায়ী। ঠিক আছে, সেটা যখন তখন বাদ করে দিতে পারে বা যখন তখন কাজ ছেড়ে দিতে পারে, কিন্তু স্থায়ীভাবে কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসে এরা ম্যাক্সিমাম টাইম। এবার আসি নাকিল এক্সপ্রেস কোম্পানির সম্পর্কে। আমি কিছুদিন আগে নাকিল এক্সপ্রেস কোম্পানি সম্পর্কে একটা এই ভিডিও দিয়েছিলাম। সেখানে আমাকে এক ভাই বলছিল যে নাকিল এক্সপ্রেসে কাজ দিবে। তো আমি বলছি যে নাকিল এক্সপ্রেসের ভিসা যদি আপনি পান, সেই ভিসাতে যদি নাকিল এক্সপ্রেস লেখা থাকে তাহলে আসেন, অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকলে আপনি আসবেন না। নাকিল এক্সপ্রেস কোম্পানি সৌদি আরবের সুনামধন্য অন্যতম কোম্পানি, ভালো কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি। নাকিল এক্সপ্রেসে আমার চাচাতো ভাই দীর্ঘদিন যাবৎ কাজ করে, যার কারণে নাকিল এক্সপ্রেসের কথাগুলো আমি স্পেশাল ভাবে বলতেছি। নাকিল এক্সপ্রেসের ভিসা বাংলাদেশে নাই। আপনাকে যদি কেউ বলে যে নাকিল এক্সপ্রেসের ভিসা দিবে তাহলে সেটা ভাওতাবাজি এবং মিথ্যা কথা। আপনাকে যদি বলে যে আপনার ভিসাতে এই কোম্পানির নাম থাকবে, আপনি 100% নাকিল এক্সপ্রেসে কাজ করবেন, তবে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। দেখেন, নাকিল এক্সপ্রেস বেতন ভাতা সবকিছু দিয়ে দিবে, কিন্তু আপনি যে কোম্পানির ভিসাটা দিয়ে এসে এখানে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে বেতনটা দিবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, 0% গ্যারান্টি আছে। ঠিক আছে, তো বেতন দিবে না সেটার জন্য 100% গ্যারান্টি, আর যে বেতন যে দিবে ঠিকঠাক মতো সেটার গ্যারান্টি আমি 0% দেবো। তো বেশ কিছুদিন আগে নাকিল এক্সপ্রেসে কিছু লোক নিছিল, বাংলাদেশি লোক। আর সেটা হচ্ছে একটা তাদের মানে পরিবারের সদস্যের নামে আর একটা লাইসেন্স। আর সেটা হচ্ছে অ্যাক্সেস পাওয়ার। অ্যাক্সেস পাওয়ার নামের একটা লাইসেন্সের মাধ্যমে বেশ কিছু সংখ্যক লোক নিয়ে এসেছিল। তবে ওই ভিসাগুলো অনেক আগের ভিসা ছিল, ভিসাগুলো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যার কারণে খুব দ্রুতভাবে বাংলাদেশ থেকে কিছু লোক অফিসিয়ালি ভাবে নিয়ে এসেছিল, এবং সেখানে প্রায় 150 লোক নিয়ে এসেছে। সেখান থেকে 35 থেকে 40 জন লোক নাকিল এক্সপ্রেস নিয়ে এসেছে। আর বাকি লোকগুলা মানে সরিয়া ছিটে গেছে, যে যেভাবে পারছে সেভাবে চলে গেছে কাজ করে। ঠিক আছে, কারণ ওইটা হলো সাপ্লাই কোম্পানি। অ্যাক্সেস পাওয়ার নামে যে ভিসাগুলো বের করছে নাকিল এক্সপ্রেসে কাজ করাবে বলে, নাকিল এক্সপ্রেসের যখন লোক দরকার ছিল তখন কিন্তু এই ভিসাগুলো বের করছে। পরবর্তীতে যখন দেখছে যে ব্যবসায় একটু অবনতি বা কোনো একটা কারণ ছিল, কোনো একটা কারণে ওই লোকগুলা আনা বন্ধ করে দিছিল, ভিসাগুলো পড়েছিল অনেকদিন যাবত। পরবর্তীতে দেখছে যে ভিসাগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, একটা ভিসার মেয়াদ থাকে 2 বছর, 1 বছর বা 2 বছর। তো এর মধ্যে ভিসাটা যদি কার্যক্রম চালু রেখে যদি লোক নিয়ে আসে তো আসলো, আর না হয় ভিসাগুলো এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে আর এই ভিসাগুলো উঠানো যায় না, টাকাগুলা মাইর যায়। তো যার কারণে ওই ভিসাগুলো দিয়ে 150 লোকের মতন নিয়ে এসেছে, সেখান থেকে 35 থেকে 40 জন লোক নাকিল এক্সপ্রেসে নিয়ে এসেছে, এনে এখানে কাজ করায়। বাকি লোকগুলা ওই কোম্পানিতে আছে। আর ওই কোম্পানিটা হলো এক্সপ্রেস, অ্যাক্সেস পাওয়ার। ওই কোম্পানিটার নাম হলো অ্যাক্সেস পাওয়ার। তো আমি আমি আগে বললাম যে আমার স্বাস্থ্য ভাই কিন্তু এই কোম্পানিতে নাকিল এক্সপ্রেসে দীর্ঘদিন যাবৎ ডেলিভারি কাজ করে। ঠিক আছে, ড্রাইভিং করে। তো অবশ্যই আমার সাইতে আপনারা অনেক কেউ ভালো বলতে পারবেন না। বাংলাদেশের যদি কোনো এজেন্সি যদি বলে যে নাকিল এক্সপ্রেসের ভিসা আছে, তবে সেটা আপনার ভিসাতে নাকিল এক্সপ্রেসের নাম লেখা থাকতে হবে। এবং
আপনাকে সেই ভিসা দিবে এবং আপনার যে বিএমইটি কার্ড, আপনার যে ইমিগ্রেশন বিএমইটি কার্ড, সেই বিএমইটি কার্ডটা আপনার নাকিল এক্সপ্রেসের নামেই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে একটা ভিসা দিবে নাকিল এক্সপ্রেস নামের, ঠিক আছে, আপনার ভিএমইটি কার্ডটা দিবে আরেকটা কোম্পানির নামে রেজিস্ট্রেশন করবে। আপনারা ওই ভিসা দিয়ে না আসার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার ভিসাতে যদি নাকিল এক্সপ্রেস লেখা থাকে তাহলে আপনারা আসবেন। এই হলো বিষয়টা। নাকিল এক্সপ্রেসের ভিসা বাংলাদেশে নাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সৌদি আরবে লজিস্টিক কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো কোম্পানি, এগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি। তো আপনারা আমি যে স্ক্রিনে দেখিয়েছিলাম সেই অনুযায়ী, সেই অনুপাতে আপনারা যদি ভিসা সংগ্রহ করতে পারেন তাহলে চোখ বন্ধ করে আসবেন। এই কোম্পানিগুলাতে চোখ বন্ধ করে আসবেন। সৌদি আরবে আসার পর চোখ খুলবেন, ঠিক আছে। আপনি স্থায়ী কাজ করতে পারবেন, ভালো বেতন পাবেন, টাইম টু টাইম বেতন পাবেন। তবে বেতনটা ভালো কোনো কোম্পানি কিন্তু বেতন 1 তারিখে দেয় না ভাই, 5 থেকে 10 তারিখের মধ্যে বেতন দেয়, ঠিক আছে। আর যেই তারিখে বেতন দেয় সেটা প্রতি মাসের একই টাইমে দেয়। যদি একটা কোম্পানি, নাকিল এক্সপ্রেস কোম্পানি কিন্তু এই 15 তারিখে না যেন 25 তারিখে বেতন দেয়, সেটা কিন্তু প্রত্যেক মাসেই ওই একই তারিখে বেতনটা চলে আসে। 25 তারিখে সম্ভবত বেতন দেয়, অর্থাৎ 25 দিনের বেতন তাদের হাতেই থাকে। প্রতি মাসে আপনাকে বুঝতে হবে যে মাসের 25 তারিখে আপনার মাস পূরণ হয়, ঠিক আছে। আপনি যদি এই 20 তারিখে আসেন তাহলে 25 তারিখে বেতন পাবেন, 5 দিনের বেতন পাবেন, ঠিক আছে। যদি আপনি 23 তারিখে জয়েন করেন নাকিল এক্সপ্রেসে, 25 তারিখে বেতন আসবে, 3 দিনের বেতন পেয়ে যাবে, ঠিক আছে, প্রতি 25 তারিখে। যার জন্য এইসব ধরনের কোম্পানির যেই বেতনটা আসে সেই বেতনটা আপনার আহ, যে তারিখে আসে সে তারিখ ধরে কিন্তু অনেকে ট্রান্সফার হয়, যে আমি কোম্পানিতে বেতন যেহেতু 20 তারিখে দেয় তাই তাহলে আমি 20 তারিখে জয়েন করি। তাহলে 20 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তার মাস পূরণ হবে, অবশিষ্ট তার থাকবে না, বেতনটা বাকি থাকবে না। তো থাকলেও কোনো অসুবিধা নাই। তারা 2 বছর পর পর আপ ডাউন টিকিট দিয়ে দেয়, ছুটি দেয়, 2 মাসের ছুটি দিয়ে দেয়, ঠিক আছে, বাধ্যতামূলক ছুটি দিয়েই দেয়, ঠিক আছে, আপনাকে যেতেই হবে। তো এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা লজিস্টিক কোম্পানি সম্পর্কে জানতে চায়। লজিস্টিক কোম্পানি সৌদি আরবে খুবই ভালো কোম্পানি। এসব ধরনের কোম্পানিতে আসলে আপনার আহ, একটা কাজের নিশ্চয়তা খুবই ভালোভাবে দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।